ইনশাল্লাহ অবশ্যই দানের শীষ। হ্যাঁ, কি কারণে আপনি দানের শীষকে বাছাই করেন বা পছন্দ করেন? কর্নেল অলির ছেলে আগামী দিনে এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হবে। সাথীমার হাত দিয়ে ভোটি দিয়ে হ্যাঁ? সাথীমার হাত সাথী মার্কা, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এটাতে আমার পার্টিতে এখানে নির্বাচন করতেছে না। আওয়ামী লীগ, না না না, সিপিপি। সিপিবি, আচ্ছা আচ্ছা। হ্যাঁ। ভোট দিবেন না? ভোট দিবেন না? দিবে তো কাকে দিবেন? কাকে দিবেন? কি মার্কা দিবেন ভোট? সাথী সাথী। আগামী নির্বাচনে আপনি কোন দলের প্রার্থীকে, কোন দলকে মানে ভোট দিবেন? আপনি ভোট দিবেন না? ভোট তো দিয়ে মনে করেন যে আল্লাহ দিয়ে দিন কাকে পছন্দ হয়? কোন দল? এখন করিনি। আচ্ছা, এখনো সিদ্ধান্ত নিতে পারেন নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনারা কোন দলের প্রার্থীকে নির্বাচিত করবেন? যে দলের প্রার্থী নির্বাচিত হলে আপনাদের উন্নয়ন করবে, চন্দনাশবাসীর উন্নয়ন করবে, একটু মতামত। ইনশাল্লাহ অবশ্যই দানের শীষ। হ্যাঁ, কি কারণে আপনি দানের শীষকে বাছাই করেন বা পছন্দ করেন? কারণ দেশের তো সবাই করতেছে দানের শীষ। এই জন্য আপনি দানের শীষকে পছন্দ করেন। আঙ্কেল আঙ্কেল, আসসালামু আলাইকুম আঙ্কেল। আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনি কোন দলের প্রার্থীকে বাছাই করবেন বা কোন দলের প্রার্থী নির্বাচিত হলে আপনাদের উন্নয়ন করবে, চন্দনাশবাসীর উন্নয়ন করবে? আমি চাই যে দল আসেন না কেন জনগণের উন্নয়ন হলে সবার উন্নয়ন। কোনো প্রার্থী নেতা পছন্দ আছে কিনা? নেতা পছন্দ আছে এটা কিন্তু মনে 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 এখানে প্রকাশ করতে না। ধন্যবাদ আপনাকে। বলতে এখনো টাইম ভোট আর হই নাই, তারপরও আমি যেটা সাপোর্ট করতেছি বিএনপি কে। আচ্ছা, ঠিক আছে। চট্টগ্রাম 14 আসন থেকে আপনি কোন দলের প্রার্থীকে নির্বাচিত করবেন? যে দলের প্রার্থী নির্বাচিত হলে আপনাদের কাজ করবে, আপনাদের উন্নয়নে কাজ করবে। যেটা সৎ, যেটা ভালো, আমরা তাকেই শনাক্ত করবো আর কি। ইনশাল্লাহ এখন পছন্দ আছে কিনা? আছে, ইনশাল্লাহ আছে। প্রকাশ করতে আছে। ধন্যবাদ ভাই। ভাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলের প্রার্থীকে নির্বাচিত করবেন? যে দলের প্রার্থী নির্বাচিত হলে আপনাদের উন্নয়নে কাজ করবে। অলি আহমদ। অলি আহমদ, আচ্ছা আচ্ছা, এলডিপি। কি কারণে? উনি পুরান মানুষ, ধন্যবাদ। সাথীমার হাত দিয়ে ভোটি দিয়ে হ্যাঁ? সাথীমার হাত সাথী মার্কা, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ভাই, একটু মতামত দিবেন? আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনি কোন দলের প্রার্থীকে নির্বাচিত করবেন? আসসালামু আলাইকুম। আমি অবশ্যই মোমবাতি মার্কাকে সমর্থন করব। আচ্ছা, কি কারণে? একটা যদি কারণ বলেন, মোমবাতিকে আপনার পছন্দ কেন? আমার মোমবাতি পছন্দের কারণ হচ্ছে আমি দেখতেছি বর্তমান চন্দনেশের যে প্রার্থীগুলা আছে তার মধ্যে মোমবাতিকে সবচেয়ে যোগ্য ব্যক্তি এবং সৎ এবং আদর্শবান ব্যক্তি বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। মোমবাতি, ধন্যবাদ। মতামত দেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি চন্দনা শাসন থেকে কাকে নির্বাচিত করবেন? আসসালামু আলাইকুম। আমি আসলে এইবারেই সর্বপ্রথম ভোট দিতে পারবো, বুঝছেন তো। আমি তাকে দিব যে সৎ, যোগ্য এবং মাটি ও মানুষের নেতা। তিনি হচ্ছেন আমাদের সুলাইমান ফারুকী হুজুর, 3বারের ভাইস চেয়ারম্যান নির্বাচিত, এবারে আমাদের এমপি হিসেবে চন্দনাশ থেকে নির্বাচন করছেন। আমি ওনাকে ভোট দিব এবং হ্যাঁ, মোমবাতি, আপনারাও ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ধন্যবাদ। আপনি কোন দলের প্রার্থীকে ভোট দিবেন? কোন দলের প্রার্থীকে ভোট দিবেন? হয় হ্যাঁ? ভোটটা ভোট হ্যাঁ? ভোট কাকে দিবেন? একটা দেবো প্রকাশ করতে চাচ্ছে না। ঠিক আছে, আমার মনে মতো আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম আঙ্কেল, একটু মতামত দেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলের প্রার্থীকে আপনি ভোট দিবেন বা যে দলের প্রার্থী নির্বাচিত হলে আপনাদের উন্নয়ন করবে, দেশের উন্নয়ন করবে? সেটা কিভাবে বলবো? আমাদের মনে করেন আগে থেকে তো আমাদের কন্দর অলি সাহেব এখানে উন্নয়ন খরচ সুবিধায় আমরা ওকে হয়তো বুঝতে পারি। অলি সাহেব কেন, কি কারণে? উনি আগে থেকে এখানে উন্নয়ন করছে, সেই জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম আঙ্কেল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলের প্রার্থীকে আপনি নির্বাচিত করবেন? যে দলের প্রার্থী নির্বাচিত হলে আপনাদের চন্দনাশের উন্নয়ন করবে? এখন তো কোন প্রার্থী আসে নির্বাচন হয় এটা তো আমি জানি না। আপনি কোন এলাকার ভোটার? আমি চন্দনাশের। এখানে তো দেখা যাচ্ছে 2-3টে দল আছে, একটা হচ্ছে ছাতা, একটা হচ্ছে দানের শীষ, একটা হচ্ছে মোমবাতি। আপনি কাকে চান? এখন তো বলা যাবে না। ধন্যবাদ আঙ্কেল। আসসালামু আলাইকুম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চন্দনেশ আসন থেকে আপনি কাকে ভোট দিবেন? যে দল প্রার্থী নির্বাচিত হলে আপনাদের উন্নয়ন করবে? এটাতে আমার পার্টিতে এখানে নির্বাচন করতেছে না। আওয়ামী লীগ, না না না, সিপিপি। সিপিবি, আচ্ছা। তো যেহেতু আমাদের পার্টির নির্দেশ আছে,
মানে মুক্তিযুদ্ধ সপক্ষের দল ভালো হবে। ও মুক্তিযুদ্ধ সপক্ষের দলকে ভোট দেবে, যেখানে আমাদের পার্টির প্রার্থী নেই ওইখানে মুক্তিযুদ্ধের পক্ষের দলকে ভোট দেওয়ার জন্য আমাদের পার্টি থেকে নিতে হবে। আমি এত ওই মুক্তিযুদ্ধের পার্টির দলকে ধন্যবাদ আঙ্কেল, আসসালামু আলাইকুম। আসন থেকে আপনারা কোন দলের প্রার্থীকে নির্বাচিত করবেন? যে দলের প্রার্থী নির্বাচিত হলে আপনাদের উন্নয়ন করবে, দেশের উন্নয়ন করবে। এটা তো বলা যাবে না বাবা, মানে নিরপেক্ষ কেন? এখনো সিদ্ধান্ত নিই নাই কাকে ভোট দেবো। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আপনি আঙ্কেল আপনি ওকে দেখে দিন, আপনাকে দেখে দিচ্ছে, বলেন আপনার মতামত, আপনি কাকে চান? আমার মতামত এখনো সিদ্ধান্ত নেয়নি। আঙ্কেল আপনি আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনি কোন দলের প্রার্থীকে নির্বাচিত করবেন? না কেন না আমরা আপনারা জাতীয়ভাবে বলেন, আপনি জাতীয়ভাবে কাকে চান? না দল যেটা আসে ওটাতে দিব। জাতীয় সংসদ নির্বাচন আপনি কোন দলের প্রার্থীকে নির্বাচিত করবেন? তো বলা যাবে না। মনের ভিতরে আপনি কার জনপ্রিয়তা বেশি দেখা যাচ্ছে এই আসনে? সমান সমান জায়গা আছে। ধন্যবাদ। কর্নেল অলির ছেলে আগামী দিনে এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হবে। কবির ভাই, কবির নাম, হ্যাঁ কি নাম? ওমর ফারুক। এই ছাতা মার্কা এখান থেকে বিজয় হবে ইনশাল্লাহ বিপুল ভোটে। আর সারা বাংলাদেশে জামাত জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আগামী দিনে নেতৃত্ব দেবে, দেশ পরিচালনার তাদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। আপনাদেরও একই মতামত এবং প্রত্যাশা, আগামী সরকার গঠন করবে 10 দলীয় জোট তথা জামাত ইসলামের পক্ষ থেকে। ইনশাল্লাহ আমরা সবাই আশাবাদী। জি, আমরাও শতভাগ নিশ্চিত আগামী 10 দলীয় জোট জামাত ইসলাম ইনশাআল্লাহ সরকার গঠন করবে, তবে এই জায়গায় ছাতা মার্কা বিজয় হবে ইনশাআল্লাহ। ভাইয়া আলহামদুলিল্লাহ 10 দলীয় জোটের নেতৃত্বে এখানে ছাতা মার্কা বিজয়ী হবে এবং 10 দলীয় ঐক্য জোট সরকার গঠন করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আচ্ছা আসলে আপনাদের ভোটার আসন কোনটা আপনার এলাকা? ধন্যবাদ আপনাদের। একটু মতামত দেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনি কোন দলের প্রার্থীকে নির্বাচিত করবেন? যে দলের প্রার্থী নির্বাচিত হলে আপনাদের চন্দনাশ আসনের উন্নয়ন করবেন। মতামত নাই, পছন্দ নাই? পছন্দ বলতে আমার তো দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা এই আসনে মনে হয় আপনাদের সমঝোতা হয়ে যায়, দাঁড়িপাল্লার সাথে এলডিপির একটা ঐক্যজোট। এলডিপি কে চাচ্ছেন? আমি দাঁড়িপাল্লা চাই। এখানে মানে এলডিপির সাথে দাঁড়িপাল্লা একটা কি হয়েছে, মানে আসন মানে কিভাবে জুট হয়েছে, মানে এই আসনের সাথে ছাতাবাকের সাথে এলডিপির একটা কি জুট। আচ্ছা আপনি বুঝতেছেন না মনে হয়। যাই হোক ধন্যবাদ আপনাকে। আপনি কোন আসনের ভোটার? পটিয়া। পটিয়া তো দাঁড়িপাল্লা আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আঙ্কেল, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলের প্রার্থীকে আপনি ভোট দিবেন, বা যে দলের প্রার্থী নির্বাচিত হলে আপনাদের উন্নয়ন করবে, চন্দনাশবাসীর উন্নয়ন করবে? একটু মতামত। না আমরা আসলে এলডিপিকে বেশি ভালোবাসি, অলি সাহেবকে। যে আমি মানে অনেকদিন থেকে মানে অলি সাহেবকে খুব ভালোবাসি, এই জন্য ওনাকে সাসপেন্ড করতে চেষ্টা করি, মানে কি চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে। আসন থেকে আপনাদের উন্নয়ন করবে। এখানে মেহমান এদিকে প্রার্থী কে আছে জানি না। এখানে মেহমান প্রার্থী কে আছে জানি না, কিন্তু আমরা দাঁড়িপাল্লার সাপোর্ট করি। এখানে দাঁড়িপাল্লা তো নাই মনে হয়। আমরা কোন এলাকা? আমার গ্রামের বাড়ি হলো আপনার ভোলা বোরহানুদ্দিন থানা। এখানে কি আছে? এদিকে ওখানে আছে আমাদের ফজলুল করিম সাহেব। দাঁড়িপাল্লা? হ্যাঁ দাঁড়িপাল্লা। ধন্যবাদ আপনাকে। আঙ্কেল আপনি দিচ্ছেন? হ্যাঁ এটাই ভাই, এটাই। আসসালামু আলাইকুম হুজুর, একটু মতামত চাচ্ছিলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই 14 আসন থেকে আপনারা কোন প্রার্থীকে নির্বাচিত করবেন? আমরা তো মোমবাতি। হ্যাঁ মোমবাতি সুলেমান হুজুর। কেন আপনি মোমবাতি? পটিয়াতে আছে মোমবাতি আছে, ওনাকে চাচ্ছেন আর কি? আপনাকে ধন্যবাদ। আঙ্কেল একটু যদি মতামত দিতেন, আপনারা আগামী নির্বাচনের এই আসনের জন্য আপনারা কোন প্রার্থীকে ভোট দিবেন? আমার বাড়িতে কর্ণবলী, পটিয়া কর্ণবলী। এটা স্বর্ণিজাম দানাশী। স্বর্ণিজাম। আপনাকে আঙ্কেল ভাইয়া একটু মতামত দেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলের প্রার্থীকে চন্দনা শাসন থেকে নির্বাচিত করবেন? যেই নির্বাচিত হবে আপনাদের উন্নয়নের কাজ করবেন। মোমবাতি। একটা যদি কারণ বলেন, মোমবাতির একটা কারণ। মোমবাতির কারণ হচ্ছে উনি সুখে দুঃখে সবার সাথে, করোনা কালে এই সাধারণ মানুষের সাথে সবসময় কাজ করে। আর করোনার সময় এমন একটা দিন গেছে, বাবা
বাবাকে ছেলে খবর দেয় নাই, তারপর হিন্দুরা কিন্তু দাহ করে নাই, কিন্তু আমাদের হুজুর নিজে গিয়ে দাহ করে আসছে, নিজে খবর নিয়েছে, মানে সম্পূর্ণ করে আসছে। উনি সবার সাথে এখানে হিন্দু, বুদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবার সাথে কি মিলেমিশে কাজ করছে। তো এই জন্য কিন্তু এখন বর্তমানে দেখতেছি মানে কেউ এদিকে যাচ্ছে, কেউ ওদিকে যাচ্ছে। সবচেয়ে আমি সবার কাছে অনুরোধ করবো যেন মোমবাতি হুজুরকে দেন একটা বুট দেন, এটা আমার